আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতকে আরো বাড়ায়া দেই। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়ায়া দেয়। তো এবার বলেন, আমরা কি আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে সব সময় ডুবে আছি কি না? বলেন, সব সময়। তো যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়ায়া দেয়। পক্ষান্তরে যারা নিয়ামত খায়, আল্লাহর সাথে গাদ্দারি করে, আছে না? আল্লাহর নিয়ামত খায়, 24টা ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছে, অথচ 24টা ঘন্টার মধ্যে তার এতটুকু তার মধ্যে কমন সেন্স নাই যে আমাকে একজন বানিয়েছেন, তিনি কে? আল্লাহ। তো আমার রব, আমার আল্লাহ যে আমাকে বানিয়েছে, আল্লাহ কি এমনি এমনি বানিয়েছেন? আল্লাহ কি এমনি এমনি বানিয়েছেন? এই কমন সেন্সটুক নাই। মনে করে যে আল্লাহ আমাকে এমনি এমনি বানিয়েছে। তো বলেন তো, আল্লাহ এমনি এমনি বানাই নাই, আমরা সকলে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে কিনা? আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও বান্দা, এটা কি চিন্তা করো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি কি একটাবার চিন্তা করে দেখলা না আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই, আমি আল্লাহর অবশ্যই একটা উদ্দেশ্য আছে। ও বান্দা, দুনিয়ার মানুষ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। আল্লাহর এক বান্দা যখন রাস্তা দিয়ে যায়, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কই থেকে আসছেন? বলে, জানি না। এখন কই আছে? যদি জিজ্ঞাসা করা হয়, তখন বলে যে আমি জানি না। কই যাবেন তাও জানি না। বলেন তো ওই ব্যক্তিকে কি বলবে? পাগল, ঠিক না? কই আছে জানি না, কই যাবেন তাও জানি না, কই থেকে আসছেন তাও জানি না। তো বলেন তো, আমরা কি দুনিয়ায় এক সময় ছিলাম? আমাদের অস্তিত্ব ছিল? আমরা এখন আছি, আবার এমন একটা সময় আমাদের আসবে, আমরা কেউ থাকবো না। এই কমন সেন্স যার মধ্যে থাকবে না, ওটাকে মুসলমান বলাই চলে না, ঠিক কিনা? এই কমন সেন্সটুক ভিতরে নাই, রাখে না, আবার দাবি করে মুসলমান। আল্লাহ তাআলা বলতেছে যে তোমার মতো মুসলমান আমি আল্লাহর দরকার নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও মানুষ, তোমরা কি এটা ধারণা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসবা না? আমরা যতই দুনিয়ায় থাকার চেষ্টা করি না কেন, আমরা কি একদিন দুনিয়ায় থাকতে পারবো? আল্লাহ তাআলা বলে, একদিন তোমরা দুনিয়ায় ছিলা না, এখন আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। আবার এমন একটা সময় আসবে, তোমরা যতই থাকার জন্য চেষ্টা করো, তোমরা দুনিয়ায় থাকতে পারবা না। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহর নিয়ামত তোমরা 24টা ঘন্টা ভোগ করতেছো। আমি আল্লাহর নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহর সঙ্গে যদি কুফরি করো, আমি আল্লাহর নাফরমানি করো,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ডাক দিয়ে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ তাআলা আফসোস করে বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করো, আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর না শুকরিয়া আদায় করো। ও বান্দা, তোমরা কি একটাবার চিন্তা করে দেখলা না, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে একদিন মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা দুনিয়ায়ও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলে, আমার হুকুম পালন করো না, আমার গোলামি করো না। তোমাকে যে আমি আল্লাহ বানাইলাম, অনর্থক বানাই নাই, ও অহেতুক আমি আল্লাহ তোমাকে বানাই নাই। আমি আল্লাহর উদ্দেশ্য আছে, আমার উদ্দেশ্য যদি তুমি পুরা করতে পারো, তোমার উপরে আমি আল্লাহর রাজি হয়ে যাব, আর যার উপরে রাজি হয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলেন তোমরা ছিলে একদিন মৃত, তোমাদের অস্তিত্ব পৃথিবীর কেউ কিন্তু তোমার অস্তিত্ব দেয় নাই। আল্লাহ বলেন, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের হায়াত দান করেছি। আমাদের হায়াত দান করেছেন কে বলেন তো? না দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন ডাক্তার? আমাদের হায়াত দিয়েছেন কে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি ইচ্ছা করলে তোমাকে মায়ের পেটে থেকে তোমাকে মৃত অবস্থায় আমি দুনিয়ায় পাঠাইতে পারতাম। ও বান্দা, তুমি কি দেখো না কত মায়ের পেট থেকে মরা সন্তান দুনিয়ায় আসে? আবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি কি দেখো না কত ছোট ছোট বাচ্চার জানাজা তুমি করলা? কত ছোট ছোট বাচ্চা একদিন, দুই দিন, তিন দিন হায়াত পায়, আবার ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, তোমাকে আমি আল্লাহ মায়ের পেট থেকে মৃত অবস্থায় বের করতে পারতাম। তোমার কিন্তু কিছুই করার ছিল না রে বান্দা। ও বান্দা, একটাবার চিন্তা করে দেখলা না, কোন আল্লাহ তোমার হায়াত দিয়ে তোমাকে দুনিয়ায় পাঠাইলো? কোন মাওলা পাকের দেওয়া হায়াত পাওয়ার পরে দুনিয়ায় আইসা তুমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করো? কোন মালিকের দেওয়া হায়াত পাওয়ার পরে তুমি নবীর বিরুদ্ধে কথা বলো? কোন মালিকের হায়াত পাওয়ার পরে ওই নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের উপরে নির্যাতন করো? উলামায়ে কেরামের উপরে নির্যাতনের ইস্তিমরুলার চালাইয়া আবার তুমি মুসলমান দাবি করো, আবার সুপারগুলোর মতো সুপারগুলো লাগাইয়া চিন্তা করো আমার ক্ষমতা পৃথিবীর কেউ নিতে পারবে না। আল্লাহ তাআলা বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? বয়ান করার কায়দা নাই, চাপায় চাপায় রাখে। বলেন তো সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি ইচ্ছা করে ক্ষমতা দেওয়ার পরে আবার জুতার বাড়ি দিয়ে নামাইতে পারে। কথা কি সত্য? এখন 100% বেশি সত্য, ঠিক না? আবার আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ যদি ইচ্ছা করে আবার ক্ষমতা ছাড়াও তাকে সম্মান দিতে পারে, পারে না? এজন্য ভাই আল্লাহ তাআলা বলে সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এজন্য ক্ষমতা পাইয়া ফালায় না। ক্ষমতা পাইয়া নমরুদ কম ফালাইছিল না। নমরুদ যে জুতার বাড়ি দিতে দিতে দুনিয়া ছাড়া করছে, ঠিক কিনা? ফেরাউন কম ফালাই নাই, ফেরাউনকে পানির মধ্যে চুবাইতে চুবাইতে তারপরে দুনিয়া থেকে বিদায় করছে। নমরুদ কোন ফালাই নাই, ল্যাংড়া মশা দিয়ে সাইজ করছে, ঠিক কিনা? তো এই জন্য ক্ষমতা পাইয়া ফালানো যাবে। বর্তমান যারা ক্ষমতায় আছে এরাও যদি ক্ষমতা পাইয়া চিন্তা করে উলামায়ে কেরামের উপরে
জুলুমের স্টিম রোলার চালাইবে, এরাও কিন্তু টিকতে পারবে না। খেয়াল করে দেখেন, যতদিন থেকে, যেদিন থেকে উলামা একরামের উপরে জুলুম করেছে, ওই দিন থেকে এই এলাকায় গজব পড়ছে, ওই দিন থেকে এই দেশে গজব পড়ছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উলামা একরাম আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। এজন্য এদের উপরে কি করো? এদের উপরে ইহসান করো, দয়া করো, এদের উপরে জুলুম করিও না। কোন মুসলমানের উপরে কেউ যদি জুলুম করে, ও ব্যক্তি জুলুম করে টিকতে পারবে না, দুনিয়ায়ও টিকতে পারবে না, পরকালেও টিকতে পারবে না।